ধানমন্ডির এই বাড়িটির নাম সুধা সদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি এটি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গণভবনে থাকলেও তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন এই বাড়িটিতে। বর্তমান সময়ে এসে শেখ হাসিনার স্মৃতিবিজড়িত এই বাড়িটির বর্তমান কী অবস্থা ও কাদের দখলে আছে চলুন দেখে আসি। ঢাকা ধানমন্ডির ৫ নম্বর সড়ক ৫৪ নম্বর বাড়ি। শান্ত এই আবাসিক এলাকায় এই বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহু গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী। বাড়ির সামনের অংশের এই রুমগুলো মূলত নিরাপত্তা রক্ষীদের রুম ছিল, যেগুলো এখন কিছু ছিন্নমূল মানুষের দখলে রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই বাড়িটি ছিল নিরাপত্তার চাদরে ঘেরা একটি বাড়ি, যেখানে সর্বসাধারণের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষেধ। আজ সময়ের ব্যবধানে এই বাড়িটি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই বাড়িটি শেখ হাসিনার স্বামীর ডাকনাম সুধা মিয়া থেকে নামকরণ করা হয়েছিল সুধা সদন। এটি কেবল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার জায়গা ছিল না, এটি ছিল প্রয়াত ডক্টর ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার জীবন সংসার। স্বামী প্রয়াত ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন এই বাড়িটিতে। এই সেই বাড়ি আজ যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির অবস্থা তো দেখলেন, এখন ভিতরের অবস্থা আরও ভয়াবহ। আসলে যাওয়ার মতো পরিবেশ নেই, ময়লা আবর্জনা ফেলে পায়খানা প্রস্রাব করে আসলে সব নষ্ট করে রাখছে। তারপর আমরা একটু চেষ্টা করি আপনাদেরকে ভিতরে যেটুকু সম্ভব দেখানোর জন্য। এই যে পুরো বাড়িটি অন্ধকার দেখতে পাচ্ছেন, আসলে ভিতরে ভয়াবহ অবস্থা। বাড়িটি আসলে খুবই অন্ধকার, মানে ভাঙাচুরা কাছের টুকরা পড়ে আছে। সেক্ষেত্রে হাঁটাও খুব রিস্কি, কারণ পায়ে গেঁথে যেতে পারে। খুব ধারালো কাছের টুকরা এবং ভাঙাচুরা দেয়াল, অন্ধকার সাথে পায়খানা প্রস্রাব করা খুবই দুর্গন্ধযুক্ত। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে হলেও একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাড়িটার ভিতরের কি অবস্থা। একটু দেখতে থাকুন, খুব ভয়াবহ অবস্থা। বাড়িটির প্রতিটি রুমেই চোখে পড়ে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের চিহ্ন, যেখানে অবশিষ্ট রয়েছে কিছু ভাঙা ইটের টুকরা আর কাচের টুকরা। দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন প্রতিবাদের ছবি। একসময়ের সেই ঐতিহাসিক ভবন আজ যেন মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়েছে, যেই আলামত পড়ে আছে প্রতিটি রুমের উপর। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই সুধা ভবন শুধু রাজনীতি নয়, জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্রবিন্দু ছিল। এখানে ডক্টর ওয়াজেদ মিয়ার ব্যক্তিগত বিশাল লাইব্রেরি ছিল, যেখানে তিনি তার গবেষণার কাজ করতেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর গণভবনে থাকলেও মূলত সুধা ভবনই ছিল তার নিজের বাসভবন। এখানেই কাটিয়েছেন তার জীবনের স্মৃতিবিজড়িত সুখ দুঃখের অনেক সময়। এই ধ্বংসযজ্ঞের মাঝেও প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। বাড়ির পিছনের অংশে কিছু গাছ যেন নতুনভাবে জন্ম নিয়েছে। 2024-এর জুলাই আন্দোলন ও 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর সাধারণ মানুষের ক্ষোভ আশ্রে পড়ে এই বাড়ির উপর। সাধারণ মানুষ ধানমন্ডি 32-এর শেখ মুজিবের বাড়ির পাশাপাশি সুধা সদনেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দেয়। আজ সুধা ভবন জনশূন্য ও পরিত্যক্ত। দেয়ালের গায়ে আগুনের কালো দাগ আর ভাঙা জানালাগুলো যেন রাজনীতির উত্থান পতনের এক করুণ সাক্ষী।
ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ধ্রুব সত্যটি যেন আজ ধানমন্ডির এই পোড়া দেয়ালগুলো আমাদের মনে করিয়ে দেয়।